والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকে আমরা যে সূরাটি নিয়ে আলোচনা শুনব সেটি হলো সূরাতুশ শূরা। শূরা এই সূরাটি নাজিল হওয়ার দিক দিয়ে ৬২ নম্বর সূরা। আর এই সূরাটির আগে নাজিল হয়েছে হামিম সাজদা, অর্থাৎ যেটাকে আমরা ফুসসিলাত বলে থাকি। আর পরে নাজিল হয়েছে সূরা যুখরুফ। আর বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হলো ৪২ নম্বর সূরা। এই সূরাটির আগে আছে হামিম সাজদা এবং পরে আছে সূরা যুখরুফ। অর্থাৎ এই সূরাটির নাজিল হওয়ার দিক দিয়ে এবং বর্তমান মাসহাব অনুযায়ী ঠিক একই রকম আছে। আর এই সূরাটি মাক্কি সূরা, কেননা এই সূরাটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত আছে ৫৩টি। এই সূরাটির নাম যে সূরা, এ নামের একটা রহস্য আছে, কারণ আছে। সেটা হলো সূরা শব্দের অর্থ হলো পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। এই সূরার ৩৮ নম্বর আয়াতে মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আর তা হলো তারা সামষ্টিক বিষয়ে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবে। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। যেমন আপনাদের সামাজিক একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ, এই কাজগুলোর যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে সামাজিকভাবে যে একটা দায়বদ্ধতা আছে, দায়িত্বশীল আছে, তাদেরকে নিয়েই কি করতে হয়, একটা সিদ্ধান্ত নিতে হয়। তো সেখান থেকেই যেহেতু এই সূরাটির নাম সূরা, আর এটা একটা মুমিনদের বৈশিষ্ট্য, সেটা হলো পরস্পরের সলা পরামর্শের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছা। তো সেখান থেকেই এই সূরার নাম রাখা হয়েছে সূরা। আর এই সূরার আরেকটি নাম আছে, সেটি হলো সূরা হামিম আইন সিন কফ, এভাবে বলা হয় যেহেতু এই সূরার শুরুতে, কারণ এই ৫টি হরফ দিয়েই এই সূরার শুরু হয়েছে। এই সূরার শুরুতে দেখবেন হা আছে, মিম আছে, আইন আছে, সিন আছে, কফ আছে, মানে 5টি বিচ্ছিন্ন হরফ দিয়ে এই সূরাটির শুরু। এই জন্য এই সূরাটিকে হা মিম আইন সিন কফ বলেও অভিহিত করা হয়। এই সূরার আসল থিম হলো ৩টি। ১, আল্লাহর অপার ক্ষমতা। ২, দাওয়াত দেওয়ার পদ্ধতি, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হয়। ৩ হলো দাওয়াতের প্রতি সাড়াদানকারীর আলামত। এবার আমরা জানব এই সূরাটির শানে নুজুল, এই সূরাটি আল্লাহ কেন নাজিল করেছেন। তার কারণ হলো কয়েকটি দৃষ্টিকোণ থেকে কাফেররা আমাদের নবীর বিরোধিতা করত, এটা আমরা সবাই জানি। এই বিরোধিতার মূলে ছিল তাদের নিজেদের খায়েশ পুরা করা, অর্থাৎ তারা যা চাইতো নবী বলার কারণে তাদের অনেক কিছু বন্ধ হয়ে যেত। এই জন্য তারা আল্লাহর নবী বিরোধিতা করত। তারা চাইতো নিজেদের মন মর্জি মতো চলার অবাধ স্বাধীনতা, তাদের মন যেভাবে চাইতো সেভাবে তারা চলতে চাইতো। কিন্তু নবী তাদেরকে অনেক গাইডলাইন দিতেন, হারাম বা হালালের কিছু রূপরেখা দিতেন, এটা তাদের কাছে ভালো লাগতো না। তো আর ইসলামে প্রবেশ করলে তো এরকম স্বেচ্ছাচারিতা, অর্থাৎ নিজের মন মতো চলাফেরা, এটা বন্ধ করতে হবে। এর নামই হচ্ছে ইসলাম। তো যাই হোক, সেই বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নবী হিসেবে কেন মানুষকে পাঠানো হলো। তারা চাচ্ছিল যে এই ধোয়া অর্থাৎ এই রকম একটা সাধারণ মানুষকে নবুয়তের দায়িত্ব বাদ দিয়ে যে অন্য একটা ভালো কোনো বংশীয় কোনো ব্যক্তিকে নবুয়তের দায়িত্ব কেন দেওয়া হলো না। কারণ তারা জানতো যে তিনি বাবাহারা, এতিম, এরকম একটা ছেলেকে আল্লাহ নবুয়ত কেন দিলেন। তো তারা মিথ্যা বলে, এই সমস্ত কথা বলে নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে চায়। তাই আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কাফিরদের আকীদা, বিশ্বাসকে একদম খণ্ড করে দিয়েছেন। নবী হিসেবে মানুষ পাঠানো নতুন কোনো বিষয় নয়, এটা জানানোর জন্য, এবং ব্যাপারটা অস্বাভাবিকও নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহর জমিনে বাস করে অন্য কারো, অর্থাৎ মানুষের মন গড়া আইন মেনে নেওয়া, এটা তো পুরোপুরি অস্বাভাবিক ব্যাপার। আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক। তো এখানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তোমরা তার করুণায় দুনিয়ার সব কিছু ভোগ করো। আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, তো আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় তোমরা সব কিছু ভোগ করে আসছো, অথচ তার বিধান মেনে নিচ্ছ না কেন।
এটা একটা আল্লাহর প্রশ্ন এই সূরার মাধ্যমে। তোমরা আল্লাহর করুণায় যেহেতু বেঁচে আছো, অর্থাৎ এমন অপরাধ করা যাবে না যে আল্লাহর অবাধ্য হবে। এই অপরাধের জন্য আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়লেও সেটা অবাক হবার বিষয় হবে না। কারণ যখন একজন মানুষ অবাধ্য হয়ে যাবে, তখন যদি আল্লাহর গজব আসে, সেখানে কি আল্লাহর দোষ দেওয়া যাবে? যাবে না। নিজেদের অপরাধের কারণেই হয়তোবা আল্লাহ পাক এরকম শাস্তি দিয়ে থাকেন। তো রাসূলকে কেবল বার্তা দিয়ে পাঠানো হয়েছে, তাকে তো আইনদাতা করে আল্লাহ পাঠান নাই। আমরা সকলেই জানি তিনি আমাদের কাছে, সারা বিশ্ববাসীর কাছে বার্তা নিয়ে এসেছিলেন। তিনি শুধু অতটুকুই বলে গিয়েছেন যতটুকু বলার অনুমতি আল্লাহ তাকে দিয়েছিলেন। তো তাহলে তার কথা মেনে নিতে এত আপত্তি থাকবে কেন? আল্লাহ তাআলা বিভিন্ন যুক্তি দিয়ে তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রমাণ তুলে ধরেছেন এই সূরাটির শেষের দিকে। সাথে সাথে এই তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে তুলে ধরতেই এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। এছাড়া এসব বিষয়কে যারা অস্বীকার করে, অর্থাৎ আখিরাত, তাওহীদ, রিসালাতকে যারা অস্বীকার করে, তাদেরকে জানিয়ে দিয়েছেন একদম বিরাট শাস্তির দুঃসংবাদ। এবার আমরা জানবো মানে এই বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে যাতে মানুষ আল্লাহর নবীর বিরোধিতা না করে। আখিরাত বলে একটি বিষয় আছে, এই বিষয়গুলো জানানোর জন্য সূরা শুরা নাজিল হয়েছে। আর এই সূরার সেগমেন্টও হলো তিনটি, যে কোরআন অনুসরণের প্রয়োজনীয়তা, 2 দিনের ব্যাপারে আমাদের কি কাজ করতে হবে, আর 3 হচ্ছে কোরআনের উদ্দীপনা ও কোরআনের আলো কেমন হয় এ সম্পর্কে আলোচনা। এবার ফজিলত হলো এই সূরার, সুনানে আবু দাউদের মধ্যে এসছে 1399 নম্বর হাদিস। এই সূরাটি হামিম যুক্ত সূরাগুলোর একটি। এই সূরার ফজিলত হলো যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত হাদিসে এসেছে যে তিনি বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন যে রাসূলুল্লাহ, আমাকে কোরআন শিক্ষা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হামিম যুক্ত 3টি সূরা তুমি পাঠ করো। তাহলে 3টি সূরা পাঠ করলে পুরো কোরআন শেখার একটা সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার ইফেক্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম শিখিয়ে গিয়েছেন, ইসলামকে ঠিক সেভাবেই প্র্যাকটিস করলে ও দাওয়াত দিলে আল্লাহ আমাদের জন্য দিনের ওপরে অটল থাকা সহজ করে দেবেন। তার মানে আল্লাহ রাসূল যেভাবে দিন দিয়ে গিয়েছেন, এটা না করে যদি আমরা অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা সহজভাবে নিতে গেলে আমাদের সরাসরি রাসূল থেকে নিতে হবে। এরপরে এই সূরার গতিপথ হলো 4টি। 1 সার্বজনীন বার্তার ধারাবাহিকতা, 2 আল্লাহর সার্বভৌমত্ব ও বান্দার সীমাবদ্ধতা, 3 পারস্পরিক সংলাপ ও সহযোগিতা, 4 বাধা এলেও আল্লাহর রাস্তায় অবিচল থাকতে হবে। আর সেন্ট্রাল আসল থিম হলো নীতি, ধারাবাহিকতা ও আল্লাহর ক্ষমতা, যেটা আমরা আগে জেনেছি। এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানবো এই সূরার যে 53টা আয়াত আছে, কোন সূরাতে আল্লাহ কি কি বিষয় আলোচনা করেছেন, মানে কোন আয়াতে কি কি বিষয় আল্লাহ আলোকপাত করেছেন। 1 থেকে 6 নম্বর আয়াতে ধরার বুকে যে ওহির আগমন এবং আল্লাহর যে মহত্ব এ সম্পর্কে আলোচনা করা হয়েছে 1 থেকে 6 নম্বর আয়াতে। আর 7 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন বা ওহী নাজিলের উদ্দেশ্য হলো মক্কা ও এর চারিদিকের লোকদেরকে সতর্ক করা। এখন ওই মক্কার লোকদেরকে সতর্ক করা মানেই কি, সারা বিশ্বের মানুষকেই সতর্ক করা। 13 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টির শুরু থেকে একমাত্র ইসলামই আল্লাহর বাছাই করা ধর্ম, দিন, কিন্তু মানুষ তা বিকৃতি করে হাজারো ধর্মের সৃষ্টি করেছে। এটার প্রমাণ আমরা পাবেন 13 থেকে 14 নম্বর আয়াতে। আর 15 থেকে 19 নম্বর আয়াতে বলা হয়েছে অবিচল থেকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আদেশ, সেই সাথে এক ঘোয়ামি যারা কাফের আছে তাদের যুক্তিকে খণ্ডন করা হয়েছে। আর 20 থেকে 27 নম্বর আয়াতে বলা হয়েছে বিশ্বাসী ও অবিশ্বাসীদের শেষ পরিণতি কি হবে এ সম্পর্কে। আর 28 থেকে 36 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর বান্দাদের প্রতি তার নীতি আগ থেকেই ঠিক করা আছে, অর্থাৎ নির্ধারিত সময়ে সব কিছু ঘটে যাবে, একমাত্র নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতে। এরপরে 37 থেকে 43 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের কিছু বৈশিষ্ট্য কেমন হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 44 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে জাহান্নামীদের অবস্থা কেমন হবে এ সম্পর্কে তাদের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। 47 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহর ডাকে সাড়া দেওয়া ও তার গভীর জ্ঞান ও হিকমার সামনে মাথা নোয়ানোর আদেশ করা হয়েছে। সর্বশেষ 51 থেকে 53 নম্বর আয়াতে বলা হয়েছে ওহী পাঠানোর 3টি পদ্ধতি,
ওহি আল্লাহ কিভাবে পাঠিয়েছেন তার 3টি পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়েছে। এবার আমরা জানব এই সূরাটির স্টাডি, অর্থাৎ এই সূরাতে কি পড়াশোনা করে কি পাওয়া যায়, পড়াশোনার বাদৌলাতে কি শিক্ষা পাওয়া যায়। সেটা হলো এই সূরার একটা আয়াত আছে 36 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী আনন্দ সামগ্রী, অর্থাৎ আল্লাহর কাছে যা আছে তা সেসব লোকের জন্য উত্তম ও অধিক স্থায়ী যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে এবং নিজেদের আল্লাহর ওপরে ভরসা রাখে। তো এই আয়াত আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয়। সেটা কি, এই দুনিয়ার ভোগবিলাস কি স্থায়ী? বলেন, অস্থায়ী, কিছুদিনের জন্য। এগুলো কি আমাদের সাথে চিরজীবন থাকবে? থাকবেও না। তো মৃত্যুর পর আমার সাথে এগুলো কবরেও যাবে না। তো সবগুলোর উত্তর হলো না, এগুলো চিরস্থায়ীও নয়, আমরা কবরে নিয়েও যাব না, এবং এগুলো আমাদের দুনিয়ার জন্য কয়েকদিনের জন্য এগুলো স্থায়ীও নয়। তাহলে কিসের পেছনে আমরা দিন রাত এক করে হন্য হয়ে ছোটাছুটি করি, অথচ মৃত্যুর পরের অনন্ত সময়ের ব্যাপারে আমরা একেবারেই বেখবর। তো সেখানে আমরা কিভাবে থাকব কবরে, সেখানে কি পাবো না পাবো, ওই সব নিয়ে কিন্তু আমাদের মোটেও দুশ্চিন্তা নেই। যত দুশ্চিন্তা, যত চিন্তা, সব কিছু এই দুনিয়াকে নিয়ে। তাই সময় এসেছে আমাদের জীবনের হিসাব কিতাব খুলে হিসাব করার, আল্লাহর কাছে সে সকল উত্তম ও স্থায়ী পুরস্কার আমাদের নেওয়ার চেষ্টা করা, সেগুলোর যোগ্যতা অর্জন করলাম কি না সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। এটা হলো এই সূরাটির কেস স্টাডি। আর এই সূরার সর্বশেষ, এটাই আমাদের শেষ বিষয়, সেটা হলো এই সূরা নিয়ে কিছু গবেষণা। সেটা হলো আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে বিষয়ে মতবিরোধে লিপ্ত হও, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়ে বিভিন্নভাবে ইখতিলাফে লিপ্ত হই তো তার চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর কাছে আছে। এই সূরার 10 নম্বর আয়াতে মুসলিম উম্মাহ কোনো বিষয় নিয়ে ইখতিলাফে লিপ্ত হলে তার করণীয় কি হবে তা বলা আছে, কিন্তু কোনো বিষয়ে একমত হলে তা পালন করা জরুরি, অর্থাৎ এক উম্মার ইজমা বা ঐক্যমত দলিল হিসেবে গ্রহণযোগ্য, তবে অবশ্যই তা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কখনো ভ্রান্ত বিষয়ের ওপর একমত হবে না। সুতরাং এখান থেকে শিক্ষা হলো মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, সকল মুসলিম ভাইয়ের সাথে মিলেমিশে একসাথে দ্বীনি কাজে শরীক থাকতে হবে। পাশাপাশি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান যারা, তাদেরও কিন্তু অনুসরণ করা যাবে না। আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সে সম্পর্কে 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি ওয়ালা তাত্তাবি দীনাহুম, তোমরা তাদের দ্বীনের অনুসরণ করো না। বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার। আসলে সব নবী রাসূলের আনিত দ্বীনের মূল নির্যাস ছিল একটাই, তাই এখানে দ্বীন অনুসরণ করতে নিষেধ করা হয়নি। আসল বিষয় হলো দ্বীনের নামে ওরা নিজেদের খেয়াল খুশি আর নিজেদের যে প্রবৃত্তি, এভাবে প্রবৃত্তির অনুসারী যারা হয়েছিল তাদের সেই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আর এই উম্মাকে তাদের খায়েশের অনুসরণ করতেও বারণ করা হয়েছে, অর্থাৎ তারা যেরকম তাদের মনের ইচ্ছা মতো চলতো এরকম কোনো বিধানের অনুসরণ করা যাবে না, বরং তাদেরই উচিত ওসব ভণ্ডামি ছেড়ে একমাত্র এক উম্মাকে, অর্থাৎ আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে দেওয়া যে পবিত্র কোরআন, এই কোরআনের অনুসরণ করা, যা সকল ধর্মগ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ এবং একমাত্র ধর্মগ্রন্থ। তাহলে এই সূরার তাদাব্বুর বা রিফ্লেকশন ছিল এটাই যে কোনো ইহুদি খ্রিস্টানদের কোনো প্রবৃত্তির বা তাদের কোনো অনুসরণ করা যাবে না। পাশাপাশি আমাদের সকলকে যে কোনো বিষয়ে যদি আমরা কি হই, মতনৈক্য হয়, ভেদাভেদ দেখা দেয়, তখন সাথে সাথে আমাদেরকে এটা কোরআনের এবং হাদিসের দিকে বা ইসলামী শরীয়তের দিকে দৃষ্টি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।